ওকে, সো আমরা আজকে একটা এমসিকিউ সলভ করব। আমাদের এমসিকিউ সলভ করার বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি আছে, তার মধ্যে কিছু স্ট্র্যাটেজি দেখা যায় আমাদেরকে অনেক বেশি মানে প্রেশার ক্রিয়েট করে, যার কারণে আমাদের এনার্জিটা বেশি খরচ হয়। আজকে আমি যে স্ট্র্যাটেজিতে এমসিকিউগুলো সলভ করব সেখানে আপনার সবচেয়ে কম এনার্জি খরচ হবে এবং সবচেয়ে কম সময় লাগবে, এবং আপনি একদম মানে মেন্টালি অনেক স্ট্রেস ফ্রি থাকতে পারবেন। তো দেখেন, আমাদের প্রশ্ন যখন পড়ি তারপরে গিয়ে প্যাসেজে যাই। প্রশ্ন এমসিকিউতে দুই পার্টে থাকে। প্রথম পার্টটা হচ্ছে আমাদের মানে যে প্রশ্নটা দেওয়া হবে ধরেন কোয়েশ্চেন নাম্বারের সাথে, সেটা হচ্ছে জাস্ট আপনি কোন জায়গা থেকে অ্যান্সারটা পাবেন সেটা লোকেট করার জন্য। আর তারপর আপনাকে 4টা অপশন দিবে, এই অপশনগুলো থেকে আপনি সঠিক অপশনটা প্যাসেজের সাথে যে ইনফরমেশনটা ম্যাচ হচ্ছে সেটা বের করবেন। তো আমরা ফার্স্ট অফ অল চলে যাই আমাদের 27 নাম্বার কোয়েশ্চেন। এটা আমি করতেছি ক্যামব্রিজ 19 থেকে, একাডেমিক ক্যামব্রিজ 19, সেটার থার্ড প্যাসেজটা। আমরা জানি একাডেমিকের থার্ড প্যাসেজটা ডিফিকাল্টি লেভেলের দিক দিয়ে একটু বেশি থাকে, যার কারণে ইনফরমেশনগুলো একটু মানে ঝাপসা থাকে। আপনি একদম স্ট্রেট ফরওয়ার্ড একবারে পড়েই সঠিক বাংলাটা বের করা অনেক সময় আমাদের জন্য সম্ভবপর হয় না। তো একটু আমরা ধীরে ধীরে যাব। ফার্স্ট অফ অল দেখেন, হোয়াট পয়েন্ট ডাজ দ্য রাইটার মেক অ্যাবাউট মিস ইনফরমেশন ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ। সো আমাদের শুধু ফার্স্ট প্যারাগ্রাফটা পড়তে হবে, কারণ আমাদের অ্যান্সারটা ফার্স্ট প্যারাগ্রাফের মধ্যেই পাওয়া যাবে, এবং সেখানে আমরা মিস ইনফরমেশন নিয়ে আলোচনা পাবো। রাইটার আসলে কোন পয়েন্টটাকে ইন্ডিকেট করেছেন ফার্স্ট প্যারাগ্রাফে মিস ইনফরমেশন সম্পর্কে। তো আমরা জানি মিস ইনফরমেশন মানে হচ্ছে গুজব, ভুল তথ্য। তো আমাদের টপিকটাই মানে যে প্যাসেজটা আমরা পড়ছি সেই প্যাসেজের টাইটেলটাই হচ্ছে মিস ইনফরমেশন। সো আপনি সবগুলো প্যারাগ্রাফে এই সম্পর্কিত কথাবার্তা পাবেন। আমাদের বের করতে হবে শুধু ফার্স্ট প্যারাগ্রাফের মধ্যে রাইটারের পয়েন্টটা কী ছিল। তো এখন আপনি দেখেন, এই ফুল প্যারাগ্রাফের প্রতিটা সেন্টেন্স একটা করে সেন্টেন্স পড়বেন, তারপরে গিয়ে আপনি অপশনের সাথে ম্যাচ করবেন। এতে করে আপনি একদম স্ট্রেস ফ্রি থাকতে পারবেন। ধরেন আমরা ফার্স্ট সেন্টেন্সটা পড়ি, মিস ইনফরমেশন both deliberately promoted and accidentally shared is perhaps an inevitable part of the world in which we live, but it is not a new problem. আপনি দেখেন এই যে দুইটা ড্যাশ আছে আমাদের রিডিংয়ের অনেক প্যাসেজে, এরকম আপনি দেখবেন যে লম্বা একটা সেন্টেন্স, মাঝখানে কিছু এক্সট্রা ইনফরমেশন দুইটা ড্যাশের মাঝে অথবা দুইটা কমার মাঝে দেওয়া আছে। আপনি যখন বাংলা অনুবাদ করবেন তখন এই যে মধ্যবর্তী অংশটুকু, দুই কমার মাঝখানের জায়গা বা দুই ড্যাশের মাঝখানের জায়গাটুকুকে একটু সরায় রাখবেন। সরিয়ে আপনি মূল সেন্টেন্সটা বাংলা অনুবাদ করেন, তারপর আপনার ওই সরানো অংশটুকু অনুবাদ করে আপনার বাংলা সেন্টেন্সের লাস্টে জুড়ে দিলে আপনার ফুল সেন্টেন্সটার মিনিং চলে আসবে। সো আমরা যদি আপাতত এই যে দুই ড্যাশের মধ্যবর্তী অংশটুকু সরিয়ে শুধু মূল সেন্টেন্সটা পড়ি, মিস ইনফরমেশন ইজ পারহ্যাপস অ্যান ইনএভিটেবল পার্ট অফ দ্য ওয়ার্ল্ড ইন উইচ উই লিভ। আমরা যে পৃথিবীতে বাস করি সেই পৃথিবীর একটি অনিবার্য অংশ হচ্ছে গুজব। বাট ইট ইজ নট এ নিউ প্রবলেম, কিন্তু এটা কোনো নতুন সমস্যা না। আমরা যদি জাস্ট এইটুকু মাথায় নিয়ে অপশনে চলে যাই, তাহলে দেখেন প্রথম অপশনটা কি দিয়েছে। প্রথম অপশনটা হচ্ছে মিস ইনফরমেশন ইজ আ রিলেটিভলি রিসেন্ট ফেনোমিনন। এইখানে বলছে যে এটা একটা সাম্প্রতিক বিষয়, আর এইখানে বলতেছে এটা কোনো নতুন বিষয় না, মানে সাম্প্রতিক বিষয় না। যেহেতু উল্টা প্রসঙ্গ বলছে, সো আমাদের কী করতে হবে, এ অপশনটা কেটে দিতে হবে, যে এ অপশন হওয়ার চান্স নাই। তাহলে আমাদের কি করতে হবে, এখন সেকেন্ড সেন্টেন্সটা পড়তে হবে। এখন আপনি বলতে পারেন তাহলে আমাদের তো আরও 3টে অপশন আছে, সেগুলো কি পড়বো না? না, সেগুলো পড়ার দরকার নাই, কারণ আপনাকে যখন এই সেন্টেন্সটা আপনি পড়ে দেখলেন যে আমার 4টা অপশনের মধ্যে একটা অপশনের সাথে সেটার মানে কনফ্লিক্টিং রিলেশন পাওয়া গেছে, তাহলে আপনার এই কথাটাকেই আবার এস্টাবলিশ করার জন্য বা এই সেন্টেন্সটারই অন্য কোনো রিফ্লেকশন আপনার লিস্টের মধ্যে বা অপশনসগুলোর মধ্যে হবে না। তো আমরা চলে আসি পরের সেন্টেন্সে, পিপল লাইকলি হ্যাভ লাইড টু ওয়ান অ্যানাদার ফর রাফলি অ্যাজ লং অ্যাজ ভার্বাল কমিউনিকেশন হ্যাজ এক্সিস্টেড। মানুষ আসলে যখন থেকে ভার্বাল কমিউনিকেশন করা শিখেছে তখন থেকেই একজন আরেকজনের সাথে মিথ্যা কথাবার্তা বলা শুরু করেছে। মিস ইনফরমেশনটা তো হচ্ছে আসলে ভুল তথ্য দেওয়া, মানে মিথ্যা তথ্য দেওয়া। তো আমরা এখন এই সেন্টেন্সটাকে নিয়ে কাজ করব, যে মানুষ যখন থেকে ভার্বাল কমিউনিকেশন শুরু করেছে তখন থেকেই মিথ্যা বলা মানে মিস ইনফরমেশনটারও শুরু করেছে। তো আমরা দেখি বাকি 3টার মধ্যে এই সংক্রান্ত কোনো কথা আসছে কিনা। বিতে লেখা আছে, সাম পিপল ফাইন্ড ইট ইজি টু আইডেন্টিফাই মিস ইনফরমেশন। আইডেন্টিফাই করা মানে শনাক্ত করা, ইজি সহজ। সো গুজব বা মিথ্যা তথ্যটা শনাক্ত করা কিছু মানুষের জন্য সহজ। তো আমরা এরকম কোনো কথা পাইনি যে কারোর জন্য সহজ কারোর জন্য কঠিন, এরকম কিছু পাইনি। সো আপাতত আমরা বিটাকে সরায় রাখতেছি। সিতে চলে আসেন, মিস ইনফরমেশন চেঞ্জেস অ্যাজ ইট ইজ পাসড ফ্রম ওয়ান পার্সন টু আনাদার। একজন মানুষের কাছ থেকে আরেকজন মানুষের কাছে যখন মিস ইনফরমেশনটা প্রবাহিত হবে তখন এটার কোনো না কোনো পরিবর্তন আসবে। সো আমরা নর্মালি একজনের কাছ থেকে আরেকজনের কাছে যখন মুখের কথাটা পাস হয় তখন কিছু না কিছু চেঞ্জেস আসে, কিন্তু প্যাসেজের মধ্যে কি এটা ছিল? প্যাসেজে আমরা যে সেন্টেন্সটা পড়ে আসছি সেটা হচ্ছে মানুষ যখন থেকে কথা বলা শিখছে তখন থেকেই মিথ্যা কথা বলা শিখে ফেলছে। সো এই জায়গায় আমাদের যেটা ইনফরমেশন, যেমন ট্রু ফলস নট গিভেন করার সময় আমাদের ইনফরমেশনগুলো নট গিভেন টাইপের
প্রশ্ন সলভ করতে গেলে দেখা যায় যে কিওয়ার্ড কিছুটা ম্যাচ হচ্ছে, কিন্তু একদম অ্যাপ্রোপ্রিয়েটলি যে তথ্যটা চাচ্ছি সেটা পাওয়া যাচ্ছে না। ব্যাপারটা এরকমই যে এখানে বলা হচ্ছে যে একজনের কাছ থেকে আরেকজনের কাছে যখন মিস ইনফরমেশনটা পাস হচ্ছে তখন কোনো না কোনো পরিবর্তন হয়। আর আমাদের প্যাসেজে বলা হচ্ছে যবে থেকে মানুষ কথা বলা শিখছে তখন থেকেই মিথ্যা কথা বলা শিখছে। তো দুইটার মধ্যে আমরা আসলে কোনো মিল পাচ্ছি না, সো আমরা সি অপশনটাও বাদ দিয়ে দিব। আমাদের অ্যান্সার হয় বি হবে অথবা ডি হবে। এখন আমরা আরও একটা সেন্টেন্স পড়ি। Deceiving others can offer an apparent opportunity to gain strategic advantage, to motivate others to action, or even to protect interpersonal bonds. ব্যাপারটা বুঝেন, এই যে লম্বা একটা সেন্টেন্স, ডিসিভিং আদার্স মানে হচ্ছে ওই মিস ইনফরমেশনটাকে প্যারাফ্রেজ করা হয়েছে, যে অন্যকে প্রতারণা করা। দেখেন ফার্স্ট সেন্টেন্সে মিস ইনফরমেশন, সেকেন্ড সেন্টেন্সে সেম কথাটাকে বলা হচ্ছে যে একজন আরেকজনের সাথে মিথ্যা কথা বলা, এটাই হচ্ছে মিস ইনফরমেশনের প্যারাফ্রেজ। আবার ডিসিভিং আদার্স, মিথ্যা কথা বলা মানে প্রতারণা করা। তো একই জিনিসকে আপনি অনেক ওয়েতে এক্সপ্রেস করতে পারেন, যেটা আপনার রাইটিং টাস্ক 2-তে হেল্প করবে প্যারাফ্রেজের ক্ষেত্রে। ডিসিভিং আদার্স ক্যান অফার অ্যান অ্যাপারেন্ট অপরচুনিটি, আপনাকে যদি স্পষ্টতই কোনো সুবিধা দেয় আরেকজনকে প্রতারণা করা, সেই সুবিধাগুলো কী কী সেখানে আলোচনা আছে। টু গেইন স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ, এটা একটা বিষয়। টু মোটিভেট আদার্স টু অ্যাকশন, এটা আরেকটা বিষয়। ওর ইভেন টু প্রোটেক্ট ইন্টারপার্সোনাল বন্ডস, এটা হচ্ছে আরেকটা বিষয়। এই সমস্ত সুবিধা মানুষ যখন একজন আরেকজনকে প্রতারণা করে, মানে একজন আরেকজনকে মিস ইনফরমেশন দেয়, তখন এই সুবিধাগুলো পেতে পারে। জাস্ট আমরা এতটুকু মানে বিভিন্ন সুবিধার কথা মাথায় রেখে দেখি তো বি এবং ডিতে কী কী ছিল। বিতে ছিল যে মিস ইনফরমেশন আইডেন্টিফাই করার বিষয়, যেটা আমরা এখন পাইনি। ডিতে লিখছে দেয়ার মে বি আ নাম্বার অফ রিজনস, বেশ কিছু কারণ থাকতে পারে কিসের জন্য, ফর দ্য স্প্রেড অফ মিস ইনফরমেশন। ওই যে মানে ভুল তথ্যটা একজন আরেকজনের কাছে পৌঁছায় দিচ্ছে, তার বিভিন্ন কারণ থাকতে পারে। ইয়েস, আমরা এখানে 3টা কারণ পেয়েছি। একটা হচ্ছে স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ গেইন করা, আরেকটা হচ্ছে নির্দিষ্ট কোনো অ্যাকশন মানুষকে করাবেন সেটার জন্য তাকে মোটিভেট করা, অথবা নিজেদের মধ্যে ইন্টারপার্সোনাল বন্ডটা প্রোটেক্ট করার জন্য অনেক সময় মানুষ মিথ্যা কথা বলে বা আরেকজনকে প্রতারণা করে অথবা ভুল তথ্য ছড়ায়। তাইলে দেখেন আপনি এই জায়গায় দেয়ার মে বি আ নাম্বার অফ রিজনস বলতে আসলে কি বোঝাচ্ছে, এই যে 3টা রিজনকে মিন করা হচ্ছে। সো সরাসরি তো রিজনগুলোর প্যারাফ্রেজ বা সরাসরি রিজনগুলোর আলোচনা এখানে থাকবে না, একটু রাগটাগ করবে, একটু আপনাকে বুঝে নিতে হবে আপনার আইকিউ নলেজ ইউজ করে, যে আলটিমেটলি নাম্বার অফ রিজনস বলতে সেই রিজন যেগুলো আমাদের প্যাসেজের মধ্যে মেনশন করা আছে সেগুলো নিয়ে আলোচনা করছে। সো কারেক্ট অ্যান্সার হবে আমাদের ডি। এখন দেখেন বি হবে না যে সেই ব্যাপারে আর কিছু বলেছে কিনা। আমরা লাস্ট সেন্টেন্সটা পড়ে ফেলি। দেখেন, moreover people inadvertently have been sharing inaccurate information with one another for thousands of years, মানে মানুষ না জেনে না বুঝে বছরের পর বছর ধরে বা হাজার হাজার বছর ধরে ইনঅ্যাকুরেট ইনফরমেশন মানে হচ্ছে মিস ইনফরমেশন। দেখেন একই শব্দ মিস ইনফরমেশন, সেটাকে অনেকভাবে আপনি এক্সপ্রেস করতে পারছেন। সো ইনঅ্যাকুরেট ইনফরমেশন এটা হচ্ছে মিস ইনফরমেশনের আরেক রূপ। তো এই যে মানুষ না জেনে হাজার বছর ধরে একজন আরেকজনের কাছে ইনঅ্যাকুরেট ইনফরমেশন পাস করছে। তো আমাদের এখানে পাস করছে ঠিক আছে, কিন্তু সেটা কি কোনো ধরনের পরিবর্তন হচ্ছে পাস করার সময়, এরকম কিছু আমরা পাইনি। আবার দেখেন এইখানে আমাদের বলা হয়েছিল যে আইডেন্টিফাই করার কোনো বিষয় আমরা পাইনি। সো টোটাল ফার্স্ট প্যারাগ্রাফের মধ্যে আইডেন্টিফিকেশন নিয়ে কোনো কথা নাই। একজন আরেকজনের কাছে যখন মিস ইনফরমেশন পাস করে তখন কোনো পরিবর্তন হয় কিনা সেই আলোচনাও নাই। সো আলটিমেটলি হবে কি, আমাদের 27 নাম্বার কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে ডি। তো এভাবে আপনি যদি দেখা যায় একটা প্রশ্ন পড়েন, প্রশ্ন থেকে আমি স্টেপগুলো বলছি। ফার্স্ট স্টেপ হচ্ছে আপনি প্রশ্নটা পড়বেন, প্রশ্নটা পড়ে আপনি কোন জায়গা থেকে অ্যান্সার পাবেন সেই প্যারাগ্রাফটা আপনি লোকেট করবেন। তারপর ওই প্যারাগ্রাফের ফার্স্ট সেন্টেন্সটা পড়বেন, ফার্স্ট সেন্টেন্স পড়ে বাংলা বুঝে চলে আসবেন আপনার অপশনের মধ্যে। সেন্টেন্সটা যদি অনেক লম্বা হয় এবং 2 কমার মাঝে এক্সট্রা কিছু ইনফরমেশন থাকে অথবা 2 ড্যাশের মাঝখানে এক্সট্রা ইনফরমেশন থাকে, আপনি সেটাকে একটু পাশে সরাই রাখবেন। মূল সেন্টেন্সটার বাংলা অর্থ বোঝার পরে যদি দেখেন আপনার অপশনের সাথে মিল হচ্ছে না, তখন আপনি ওই যে এক্সট্রা ইনফরমেশনটা, এটা জাস্ট আমাদের 2টা সেন্টেন্স না লিখে জাস্ট একটা সেন্টেন্সের মধ্যে কমপ্লেক্স সেন্টেন্স রেডি করে যাতে আমরা বড় একটা ইনফরমেশন দিতে পারি, সেই জন্যই আমাদের এই মানে গ্রামার রুলটা ফলো করা হয়। তো আপনি এই সেন্টেন্সটা পড়ে যা বুঝলেন অপশনের সাথে ম্যাচ করবেন, যে অপশনের সাথে ম্যাচ হচ্ছে সেটা আনসার। যদি উল্টা কিছু পান, অপোজিট কোনো কনফ্লিক্টিং কোনো ইনফরমেশন পান, তাহলে সেটা ক্রস দিবেন। এটাকে আমরা বলি রুল অফ অমিশন, একটা একটা করে আপনি বাদ দিচ্ছেন, অমিট করতেছেন। তো আপনি